দেবজ্যোতি ব্যানার্জি। প্রথমবার যারা আমাকে শুনছেন, আমার পরিচয় হচ্ছে গত 7 বছর ধরে 2016 থেকে আমি আমাদের হারভে সাকসেস একাডেমি মাই লাইফস্টাইল যাদের আমাদের ডিস্ট্রিবিউটারদের আমরা ট্রেনিং দিই, শেখাই। কারণ নলেজ কোনো জিনিসে না দিলে বা না পেলে কখনোই একটা মানুষ সেই উচ্চতায় পৌঁছাতে পারে না বা বড় হতে পারে না, সেটা চাকরি হোক বা ব্যবসা হোক। আপনারা যেহেতু একটা ব্যবসা করছেন, একটা স্পেশাল ব্যবসা, এটা সবাই জানেন পৃথিবীতে খুব কম এরকম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হন যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ পান। আর সেই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষের এখন সবাই জানে, বলতে হয় না, বাচ্চারা জানে, বয়স্ক লোক সবাই জানে, ডাইরেক্ট সেলিং বলতে একটাই কোম্পানি আছে, দ্যাট ইজ এমআই লাইফস্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো আপনারা ভারতের নাম্বার 1 কোম্পানির সঙ্গে যুক্ত আছেন। তো আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের নলেজ, আপনাদের কথা বলার স্টাইল, কাস্টমারকে কিভাবে বলবেন, কিভাবে প্রেজেন্ট করবেন, কাস্টমারদের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, কি বললে ওনারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হবেন, এগুলো সব আজকে পাবেন, রাইট? তো একটু ধৈর্য ধরতে হবে। 3 আপাই বলেছি, একটু দেখে নিন ঘড়িটা। প্রত্যেকে অনেকে দিদিরা দেখছি আজকে এসছেন, ভালো লাগলো। পুরো নারী শক্তি আজকে আমাদের এসছে। জানি আপনাদের অনেক এক্সট্রা আমাদের থেকে পরিশ্রম করতে হয়, হাজবেন্ড বাচ্চা সবাইকে তৈরি করতে হয়, ঘরে রান্নাটা করে ভাত নামিয়ে শ্বশুর শাশুড়িকে দেখে তারপর আসতে হয়। তো আপনাদের কাছে দিদিরা হাত জোর করে 3.5 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার আগে কোথাও যাওয়া চলবে না, যতই জরুরি আসুক কাজ। আজকের দিনটা পুরোপুরি যেন এই সোমবার দিনটা মেমোরেবল করে রাখতে হবে, তাই তো? যাতে আমাদের এই একটা নতুন সেক্টর যেটা বলবো, বোঝাবো, এটা থেকেও কিন্তু আপনারা আগামী দিনে খুব অল্প সময় সংক্ষেপে তাড়াতাড়ি আপনার ড্রিম ল্যান্ডকে পৌঁছাতে পারেন। এবং আমি ভারতে গত বছর থেকে অ্যাগ্রো ট্রেনিং দিচ্ছি প্রায় 12টা রাজ্যে এখনো পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়েছে। যদিও হেলথ কেয়ারে আমি প্রায় 19টা রাজ্যে গেছি, কিন্তু ওই 12টা রাজ্যে গত 1 বছর ধরে আমি কন্টিনিউয়াস বাংলা, ওড়িয়া ভাষা বলতে পারি, এবং আসামিজ আর ইংলিশ, এগুলোতে ট্রেনিং দিচ্ছি। আজকে অনেকদিন পরে অন্যতম আমার ফেভারিট জায়গা ডিস্ট্রিক্ট মেদিনীপুরে এসেছি, এবং আশা করব আপনারা আগামী 3-3.5 ঘন্টা আমাকে কোঅপারেট করবেন, সাপোর্ট দেবেন তো? মন দিয়ে বসবেন, শুনবেন, এবং আমি পুরো চেষ্টা করব আপনাদের যাতে সহজ ভাষায় এই জিনিসটা বুঝে যান। ইন্ডিয়া তো কি, আগামী দিনে কোথায় আমরা যেতে চলেছি। যে 4-5 বছর আগে এনটিসি হতো, লিডাররা ভাবতো, এখন জানেন জামানা বদল গিয়া, পাল্টে গেছে, সময় পাল্টে গেছে। এখন আপনার রকেটের মতন 1 থেকে 1.5 বছরে টিসি থেকে এনটিসি হচ্ছে, একমাত্র ইন্ডিয়ার জন্য। আমি নিজে থেকে দেখে এসেছি, আরো অনেকগুলো জায়গায় গেছি, তো ওই জন্য বললাম। তো ভালো করে বুঝুন যে ইন্ডিয়ার কিন্তু শুরু করব পুরোপুরি আপনাদের জন্য। আমি বাংলায় প্রেজেন্টেশনটা নিয়ে এসেছি, আশা করি আপনাদের মুখে হাসি ফুটবে, যে বাংলাতেই দেখতেও পারবো, শুনতে পারবো। তবে কিছু দিদি এবং কিছু মেয়ে অল্প বয়সী, তাই দেখছি মুখে এখনো ভালো করে হাসি ফোটেনি, হাসছেন না কেন বলুন তো? পিছনে দিদিরা কয়েকজন মনে হচ্ছে খুশি না, বেজার মুখ। এতদিন পরে আমি এলাম, 4 বছর পর। আমি আপনাদের কথা বলছি না, আমি দিদিদের কথা বলছি। আমার মনে হয় শিশি স্যার আজকে ম্যাডামরা কেন হাসছে না বলবো কেন, শুনুন কারণটা। এরা মনে হচ্ছে ডাইরেক্টলি বিউটি পার্লার থেকে চলে এসছে, পুরো মেকআপ করে। এত গরম, বুঝতে পারছেন, ভাদ্র মাস পড়ে গেছে, প্যাচপ্যাচে গরম। আপনারা ঘামছেন, একটু হাওয়া পাচ্ছেন, আমার অবস্থা আরো করুন। তো বিউটি পার্লারে গিয়েছিলেন এরা, মনে হচ্ছে বেশ কয়েকজন। তারা তো সাজিয়ে দিয়েছে, মেকআপ করে দিয়েছে, কিন্তু বলেছে বেশি হাসা যাবে না, হাসলে মেকআপটা খুব খারাপ হয়ে যাবে। ওই জন্য মনে হয় একটুখানি বাঁচিয়ে রাখছে, মেপে মেপে হাসছে। এবার আসছি আমাদের দাদাদের দিকে। দাদা, ভাই, বন্ধু অনেকে ছোট আছেন বয়সে, এনারাও কিন্তু মন খুলে হাসছেন না। মনে হচ্ছে আমাকে দেখে বা আমাদের নতুন একটা জিনিস ইন্ডিয়া অ্যাগ্রো কনসেপ্ট বা আমাদের প্রোডাক্ট যেগুলো ডিসপ্লে করা আছে, এবার বলবো বেশি নেই। সুতরাং টেনশন নেবেন না। যে যারা আগে ইয়ন ট্রেনিং করেছিলেন জানেন যে 4-5 ঘন্টা লেগে যায়, কারণ অনেক প্রোডাক্ট আমাদের সংসারে তো বাড়ছে। আপনাদের যেমন সংসার বাড়ে, আমাদেরও তো বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো মাত্র 9টা প্রোডাক্ট আছে। তো বুঝতে পারছেন বেশি টাইম লাগবে না, এবং আপনাদের যেটার জন্য অপেক্ষা করছেন
সেটা খালি বলছি ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর একটা সারপ্রাইজ, বিরাট সারপ্রাইজ আপনার জন্য আছে। তো দাদারা আমার মনে হচ্ছে যারা হাসছেন না তাদের কারণটা অন্য, তাদের আবার মেকআপের ব্যাপার নেই, আমরা পুরুষ মানুষ তো, আর কাকে কি দেখবো কোথায় কি ঘষবো। আমার মনে হচ্ছে এনাদের সকালবেলায় ডাউনলোডিংটা কিন্তু তার পরিষ্কার হয়নি, ডাউনলোডিং ক্লিয়ার হয়নি। কয়েকজন বুঝতে পারলো না ডাউনলোডিংটা কি। আরে সকালবেলায় গিয়ে যে বসতে হয়, একটা বিশেষ আসনে বসতে হয়, মলাসন বলে, বাংলায় বলে মলাসন। তো মনে হচ্ছে যারা এসছেন মেদিনীপুরে ট্রেনিংয়ে তাদের ঠিক সকালবেলা ডাউনলোডিংটা ভালো হয়নি। ডাউনলোডিং না হলে দাঁত বেরোয় না, মন থেকে বিরতে খুশি হয় না, গম্ভীরভাবে তাকিয়ে আছে। কয়েকজন দাদা মাঝখানে দেখছি এমনভাবে মাপছে আমাকে, 3 ঘন্টা মতো আমাকে দেখে নেবো, বেরো মানে দেখছি। তো দয়া করে একটু হাসবেন, দাঁত দেখাবেন। কয়েকজন ভাবছেন আমার তো হাসবো যে দাঁতই তো নেই, দাঁতই তো নেই, 2 না 3টে পড়ে আছে। আরে জটা আছে তাকে দেখিয়ে দিন, আর 2 দিনের জীবন কবে থাকবো না থাকবো কেউ বলতে পারে না, তাই তো? তাই হেসে যাবো। আর আজকে ট্রেনিংয়ে পুরো মজা হবে, আমি মাঝে মাঝে মজা করবো, কারণ 4 বছর পর আমাকে দেখছেন অনেক পরিবর্তন হয়েছে আমার নিজেরও। এবং আমি গত বছর অনেক পরিশ্রম করে এবং নিজের কমফোর্ট জোন, যেটা আমার হেলথ কেয়ার, এত বছর ধরে সবাই আমাকে জানেন বা একটু অত শুনেছেন যে আমি হেলথ কেয়ার ট্রেনিং দিই। গত বছর আমার জীবনে একটা বিরাট পরিবর্তন এসছে, সেটা হচ্ছে আমি নিজের কমফোর্ট জোন ব্রেক করে হেলথ কেয়ার থেকে অ্যাগ্রো কেয়ারও চলে গেছি। এবং এখন আমি হারভেস্ট সাকসেস একাডেমির একমাত্র ট্রেনার যে হেলথ কেয়ার এবং অ্যাগ্রো কেয়ার দুটোই আমি দিচ্ছি। তো এটা আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া একদমই সম্ভব হতো না। আপনারা যতবার মেদিনীপুরে এসেছি এত এত সম্মান ভালোবাসা মন থেকে দিয়েছেন যে দেখলাম এত এত ফুল ছড়ালেন। বিয়ের সময় এত ফুল বা মালা কেউ দেয়নি, এত ফুল মালা মেদিনীপুর মাইলাইস্টারই দিতে পারে, বিয়ের সময় পাইনি। হ্যালো, সুতরাং যা আছে আপনার মধ্যে পুরো দিনটা আজকে এখানে 3-3.5 ঘন্টা শুনুন, লিখুন, বাংলাতেই আছে, এর চেয়ে ভালো হতে পারে না। আপনাদের জন্য আমি বানিয়ে নিচ্ছি আলাদা করে, যাতে লিখতে বা নোট করতে সুবিধা হয়। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো মোবাইলে তুলতে পারেন, আমি যখন বলবো এইখানে, কিন্তু মোবাইলকে বেশি বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। এ ক্ষণিকের অতিথি, আজ আছে কালকে ভগবান না করুক, আল্লাহ না করুক, হারিয়ে গেল, ভেঙে গেল, নদীতে পড়ে গেল, তো গেল, তাই তো? আর যদি খাতা বা একটা কিছু থাকে লেখার, পারলে আপনার থেকে 2-3টে পেজ নিয়ে নিন। আপনাকে প্রত্যেকেই জানি মেদিনীপুরের মানুষ যারা হন তারা স্পেশাল হন, কারণ পুরো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে অন্যতম সর্বাধিক শিক্ষিত মানুষ হচ্ছে মেদিনীপুরের মানুষ। জোরে তালি হবে একটা মেদিনীপুর জন্য। তো আপনারা লিখেন, আশা করবো বুঝবেন। তো আমরা শুরু করছি, সময় খুব কম, কারণ আমাকে আরেকটা স্পেশাল কাজও করতে হবে, সেটা এখন বলছি না, সারপ্রাইজ রাখছি। ওটা যখন বলবো নিশ্চয়ই আপনারা আরো খুশি হয়ে মন থেকে হাসবেন এবং আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোর জন্য তালি দেবেন। আমার জন্য তালি না দিলেও চলবে। আমি বারবার বলি আমি একটা নিমিত্ত মানুষ, ছোট্ট মানুষ, আমার বিরাট কোনো অবদান নেই, সত্যি কথা বলছি। আমাদের প্রোডাক্টগুলোই এত লাইফ চেঞ্জিং, জীবন পরিবর্তন করে দেয়। সেটা কৃষক হোক বা একটা অসুস্থ মানুষ হোক বা রোগী হোক, তাকে মৃত্যু থেকে জীবনের দিকে ফিরিয়ে আনে। এবং যে চাষির ফসল নষ্ট হয়ে গেছিল গত বছর, আজকে সলিউশন পাবেন কিভাবে আপনার ফসলকে পোকা মাকড় ফাঙ্গাস ভাইরাস থেকে বাঁচাবেন এবং সুন্দর। বলে মেদিনীপুরের মাটি নাকি দারুণ, খুব উর্বর, তো এখানে সোনার ফসল ফলতো। আজ থেকে 30-40 বছর আগে সোনার ফসল ফলতো। ইয়ে শোনো, আপনার এখানে অনেকে আছেন যাতে বাড়িতে 1 বিঘে 2 বিঘে বা ছোট হলেও জমি আছে, প্রত্যেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যা হোক। তো আজকে সেই নলেজটা পাবেন সংক্ষেপে কি করলে আমি এবছর ধান অসাধারণ করবো। আপনার যারা স্পেশাল ধানের আমি স্লাইড বানিয়ে এনেছি, একটু পরে দেখাবো। যারা ধান চাষ গত বছর করেছিলেন ভালো হয়নি, পোকা লেগে গেছিল, ঝলসা, গোড়া পচা, খোলা পচা এগুলো লেগেছিল, তো আজকে সেই সমাধানও পাবেন, রাইট? তো প্রথমে হচ্ছে আমাদের কি কি করতে হবে, কি কি করা উচিত। প্রথমে যেটা আমরা আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো বলি, এই ব্র্যান্ডটা এত পাওয়ারফুল, এটা একটা সমুদ্র। আবার বলছি, যারা শুধু হেলথ কেয়ারের ভরসায় ব্যবসা করছেন, আমার মনে হয় আজকে আপনার মাথাটাকে একটু খুলুন। আপনার মাথায় যে অ্যান্টিনা আছে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন। গাড়ি থাকলে গিয়ার পাল্টা যেমন চেঞ্জ করুন। শুধু এই যে হেলথ কেয়ার নিয়ে এত বছর ব্যবসা করছি, গরুর গাড়ির মতন, টোটোর মতন অল্প অল্প করে যাচ্ছি,
এইটাতে একটু বোঝার চেষ্টা করুন, মাথা খাটান, কাস্টমার খুঁজুন। আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, গত বছর থেকে আমি ভারতে প্রায় 70খানা ট্রেনিং দিয়েছি, 12টা রাজ্যে, 5টা ভাষায়। আমি যদি ভুল না বলি, আজকে যদি এটাকে বুঝে নেন একদম মন থেকে চেষ্টা করেন অন্তত, তাহলে কিন্তু আগামী 1 থেকে 1.5 বছর, বেশি বলছি না, 4টে সিজন, 3 থেকে 4টে সিজন এই ব্র্যান্ডটাকে ধরতে লাগবে। যেমন আপনারা আমাদের এলিমেন্টস অন সময় লেগেছিল, 17, 18, 19, 20 যবেই ঢুকেছিলেন ব্যবসায় এসছিলেন, সময় তো লাগে। একটা বাচ্চা মায়ের পেট থেকে এসে, গর্ভ থেকে এসেই সে মাধ্যমিক কি দেয়? তাহলে আপনারা কেন ভাবছেন না ইন্ডিয়া অ্যাগ্রো আপনাদের কোথায় নিয়ে যেতে পারে? এটা কিন্তু বিরাট সমুদ্র। এই সমুদ্র আপনার মেদিনীপুরের সঙ্গে আছে। এখানে একবার যদি পা দিয়েছেন, ঢুকেছেন, আপনি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার র্যাঙ্ক, ভগবান আল্লাহ যদি চায়, আপনি যদি পুরো দিয়ে দেন, নিজের উজাড় করে দেন, একটা নয় দুটো র্যাঙ্কও পাল্টাতে পারেন 1 থেকে 1.5 বছরে। এইরকম পাওয়ারফুল জিনিস। অনেক এনটিসি ডায়মন্ড হয়েছেন 1 থেকে 1.5 বছরে। গত বছর বিপ্লব ঘটে গেছে শুধু ইন্ডিয়া অ্যাগ্রো নিয়ে। সুতরাং হেলথ কেয়ার তো আছে, থাকবে, সবসময় বলছি ওটা তো চলবে। একটু মাথা দিন, চেষ্টা করুন। শাকসবজি, আমি ধানও বলছি না, যদি শাকসবজিরও মার্কেট ধরতে পারেন, আপনার বিঘি এত বাড়বে না, 4 বছর 3 বছরে যা ব্যবসা করেছেন সেটা 1 বছরে পেয়ে যেতে পারে। তো প্রথমে এটা বলবো যে কি করতে হবে ডিস্ট্রিবিউটারদের। এখানে অনেক হয়তো কৃষক এসছেন, আমি জানি না, একটু হাত তুলে দেখে নেবো যদি কোনো চাষ করে, নিজের জমি আছে বা অন্য কারো চাষ করেন, এরকম আছেন চাষি কৃষক, গর্বের সঙ্গে হাত তুলুন। বাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। কারণ এনারাই হচ্ছেন আমাদের ম্যাজিশিয়ান। আমি সবসময় বলি জাদুকর, কৃষকরা হচ্ছেন জাদুকর। এবং আমাকে হয়তো দেখছেন, আমার বাড়ি কলকাতা, আমার যে আসল পৈতৃক বাড়ি, আজকে প্রথমবার এতগুলো ট্রেনিং দিয়েছি, 2016 থেকে প্রায় 550 উপর ট্রেনিং দিয়েছি। প্রথমবার আজকে বলছি, আমিও কিন্তু গ্রামের ছেলে, এবং আমার আসল বাড়ি কলকাতা থেকে 72 কিলোমিটার দূরে, এবং আমার বাড়িতে আজও 30 বিঘে জমি আছে। ছোটবেলায় যখন খেতে যেতাম জমিতে, দাদু কিন্তু চাষই করতেন। সুতরাং আমি অল্প একটু হলেও চাষ বুঝি, কি করে হয়, কেন সমস্যা। যদি আমার কোয়ালিফিকেশন বলুন বা পড়াশুনো ব্যাকগ্রাউন্ড অন্য, আমি গত বছর সাইলেন্টলি, কেউ জানতেও পারেনি একটা লিডারও, যে আমি কবে ইন্ডিয়াতে এসে গেছি। মাঠে গিয়ে দিনের পর দিন ফিল্ড ওয়ার্ক করেছি, খালি পায়ে, হাফ প্যান্ট পরে। কি কি অসুবিধা হয়, পোকা কি হয়, কৃষকদের থেকে আমি ধরে ধরে শিখেছি। কিভাবে আক্রমণ হলে পাতা কিরকম পাল্টে যায়, ফাঙ্গাস হলে কি করে বুঝবো, আজকে সব বলবো। ভাইরাস হলে কিভাবে বুঝবো, গাছ দেখে। যেমন আপনারা রিপোর্ট, প্রেসক্রিপশন পাঠিয়ে দেন সিনিয়রকে, উনি আবার আমাকে পাঠান, আমি আপনাকে সলিউশন। এরকম আমাকেও কিন্তু গত 1 বছর ধরে অনেক পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছে, শিখতে হয়েছে, এবং ফিল্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। তো আপনারাও চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। এবং এইটা যদি আবার বুঝে গেছেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার বিরাট একটা রাস্তা খুলে যাবে। তো প্রথমে বলবো, যারা ইন্ডিয়ার জন্য ব্যবসা করতে চান, আপনাদের খুব সহজ একটা ফর্মুলা দিচ্ছি। 5টা আশেপাশের গ্রাম, গ্রাম মানে ভিলেজ, 5টা ভিলেজ লিখুন, বাড়ির কাছে কি কি আছে। বালি চকে থাকুন, বা আপনাদের মেচেদায় থাকুন, বা আপনাদের যেখানে গেছেন, গোয়ালতোড় বা ধরুন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যেখানে আছেন 5টা গ্রাম আইডেন্টিফাই করুন যেখানে চাষ হয়, ধান, সবজি, যা যা এই সময় বা হচ্ছে, ভুট্টা হোক, সবজিতে যা যা উচ্ছে, করলা, বিন, টমেটো, বেগুন ইত্যাদি ইত্যাদি, বা ফুলের চাষ হয়। মেদিনীপুর আরেকটা বিরাট ব্যবসা আপনারা করতে পারেন, আজকে বলবো কোটিপতি হতে পারেন এই ব্যবসা থেকে। মানে এই আমাদের ইন্ডিয়া মানে আপনি লাখপতি নন, কোটিপতি হতে পারেন। ফুলের মার্কেট ধরুন, আপনারা সবাই জানেন আপনাদের এখান থেকে কলকাতায় ফুল যায়, ফুল বা ফল, আজকাল তো নতুন নতুন ফলও আসছে, আম, কলা, লিচু, পেয়ারা, সবেদা, এগুলো তো আছেই। এছাড়াও যে ড্রাগন ফ্রুট, প্যাশন ফ্রুট মেদিনীপুরে দেখবেন আজকাল পাওয়া যাচ্ছে, ওইগুলো যেখানে চাষ হয় বা তৈরি হয়। পানের বরজ আর একটা বিরাট আপনাদের যেটা পান, মেদিনীপুর পুরো ভারতবর্ষকে পান সাপ্লাই দেয়। পানের যদি চেনা থাকে, বরজে যান, 5টা গ্রাম আইডেন্টিফাই করুন, বেশি লাগবে না। প্রতিটা গ্রামে 5টা করে কৃষককে নিলুন, দেখা করুন, কন্ট্যাক্ট করুন 5টা। তাহলে একটা গ্রামে যদি 5টা কৃষক, যার জমি আছে মোটামুটি 1 একর, 2 একর, 10 একর, বিভিন্ন রকমের, এইগুলো আছে বড় বড় কৃষক। বড় কৃষক পেলে ভালো, যদি ছোট মাঝারিও পান,
যার মিনিমাম 1 একর 2 একর আছে, এরকম 5টা করে কৃষককে যোগাযোগ করুন, এবং 5টা করে হলে কত হচ্ছে 25, তাই তো? 5 গুণ 5 25টা যদি আপনার ডায়েরিতে বা মোবাইলে তাদের বিবরণ থাকে, ডিটেলস থাকে, তাহলে কিভাবে লিখবেন? প্রথমে একটা ডায়েরি বা কলামের মধ্যে লিখে নিন কৃষকের নাম, তার পাশে তার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার নিয়ে নিন, কোথায়। 3 নম্বর তার জায়গা, কোথায় উনি থাকেন, উনি এক্স্যাক্টলি কোথায় থাকেন, বুঝতে পারলেন? মেদিনীপুরের আশেপাশে যেখানেই হোক সেই জায়গাটার নাম। তারপর জিজ্ঞেস করুন ওনার কতটা জমি আছে, জমির পরিমাণ কত বিঘে, 2 বিঘে, 10 বিঘে, 50 বিঘে, 1 একর, সব বিভিন্ন জায়গায় মাপ থাকে, জমির পরিমাণ কত। তারপরে একটা লিখুন, কলাম করুন, সেটা হচ্ছে উনি কি কি চাষ করেন, কি কি সবজি বা ধান। শুধু ধান করেন? 3টে মরশুমে ধান হয়, বোরো ধান, আমন ধান, আপনারা সবাই জানেন, রাইট? তো উনি কি ধানই করেন নাকি অন্য কিছু করেন? এটা আমি ডিস্ট্রিবিউটারদের বলছি, সমস্ত চাষি ভাইদের বলছি, আপনাদের পরে আমি আসছি। তো তার কি কি চাষ করেন, কোন সময় উনি বীজ বপন করেন। নেক্সট কলামে লিখুন কোন সময়ে, কোন মাসে উনি বীজটা বপন বা রোয়াই করেন, রোপণ বা রোয়াই যেটাকে বলে আমরা বাংলায় বলি, সেইটাকে লিখুন। এই সময়টা জরুরি, কেন বলছে এগুলো? এই অনুযায়ী আপনাকে এই প্রোডাক্টগুলোকে দিতে হবে, রাইট? ওনার সময় অনুযায়ী কৃষককে জিজ্ঞেস করুন, দাদা আপনি কোন সময় বীজতলাটা লাগান বা রোয়াই করেন বা সবজি বীজ ফেলেন, বা আলু পুজোর পরে যেমন আলুর সিজন আসছে, আপনার মেদিনীপুরে বিরাট একটা, পশ্চিম মেদিনীপুর আলু, পেঁয়াজ, যা যা আছে কি কি সবজি। আর লাস্টে লিখুন উনি, বিরাট প্রশ্ন, জৈব উপায়, যে জন্য আজকে আমাদের সবার আশা। আজকে আমাদের ইন্ডিয়ার মানে শুধুমাত্র জৈবিক, একটু পরে বলুন, মানে এখানে কোনো কেমিক্যাল নেই। উনি কি ওনার যে জমি আছে তার একটা 15 বা 20%, ভালো করে শুনুন কি বললাম, 15 বা 20%, আমি খুব বেশি বলছি না, 15 বা 20% জমি কি, জমিতে উনি কি জৈব উপায় চাষ করতে চান, বা অর্গ্যানিক, যেটাকে আমরা চলতি কথা আমরা খুব বলি অর্গ্যানিক ফার্মিং করতে চান, মানে আমরা কেমিক্যাল দেবেন না বা কেমিক্যালটাকে কম দেবেন, হয় কেমিক্যাল দেবেন না, পুরোপুরি পান করছেন, পানের বড় যে অর্গ্যানিক পান। আপনি অবাক হয়ে যাবেন, আপনাদের এই মেদিনীপুরে যেখানে কালকে যাচ্ছি, মেচেদা, ওখান থেকে খুব বেশি দূর নয়, দীঘা, আমাদের রামনগর, রাইট, এখানে পানের প্রচুর বড় আছে, আপনারা সবাই জানেন, কাঠি, কন্টাই, তমলুক, এগুলো হচ্ছে এইখান থেকে জৈব যে পান হয়। এখানে কেমিক্যাল দেওয়া পান কিন্তু ওরা ফেলে দেবে, বাইরে যাদের এক্সপোর্ট নেবেই না। কেমিক্যাল ছাড়া 100% অর্গানিক পান অস্ট্রেলিয়া, কানাডা, আমাদের দুবাই, আমেরিকা, লন্ডনে আপনাদের মেদিনীপুরের পান পাতা যাচ্ছে, আপনারা জানেন না, রাইট? আপনাদের এখানকার অনেক অর্গানিক ফসল, ধান থেকে শুরু করে যারা তাদের ছোট হয়তো জমি বা বড় জমিতে শুধুমাত্র অর্গানিক ইউজ করে, জৈব, সেটা বোঝাবো কি, সেইটা কিন্তু বিদেশে এক্সপোর্ট তারা করে, শুধু ভারতের পয়সা না, লাখ লাখ নয়, কোটি কোটি টাকা তারা কামাচ্ছে। তো পরিশ্রম করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমার কাছে যেমন অনেক পরিশ্রম করতে হচ্ছে 1 বছর ধরে ফিল্ডে গিয়ে, তবে আজকে আপনাদের এই শেখাতে পেরেছি অল্প। নেক্সট হচ্ছে তাদের যেটা বললাম, আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দিন, স্বাভাবিক কথা বলুন, যেটা বলবো একটু পরে, শুরু করছি। যে ভূয়স্ত সুপারটা কি, ভূয়স্ত সুপারটা কেন দিতে হবে, এই যে এটা সবাই আপনারা জানেন, শুনেছেন হয়তো অটোমেশনের নাম, এটা কি পাওয়ার ম্যাজিক, এর মধ্যে কি ম্যাজিক আছে অনেকে জানে না, আজ পর্যন্ত চাষিরা হয়তো এরকম প্রোডাক্ট পাননি, সেটা বলবো। তারপরে তো তাদের ভালো, তারা ফসল চাইছে, ধানটা পুরো দানাটা পরিপূর্ণ ভরাট চাইছে, খালি নয়, কালো হয়ে যাচ্ছে এরকম নয়, ভালো ধান, ভালো সবজি, ভালো পাতা। তার জন্য হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স, নামে আছে গ্রো ম্যাজিক, অর্থাৎ ম্যাজিকের মতো কাজ করবে, সব রেজাল্ট দেখাবো, সব বলবো। তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বলতে হবে। কাউকে স্প্রে করার জন্য কেমিক্যাল, হয়তো কোনো কেমিক্যাল ওষুধ দিচ্ছেন, তার মধ্যে আমি আমাদের একটা জৈব স্প্রে আছে, অর্গানিক স্প্রে স্পেশাল, এটার নাম হচ্ছে এমআই স্প্রে প্লাস, একটু পরে আমি আসবো, এগুলো বলতে হবে। তো আমি এটা বলছিলাম, আপনি 2 ধরনের চাষি পাবেন, নোট করে নিন, 2 ধরনের চাষি পাবেন। আপনাকে যেতে হবে যিনি পেশাদার চাষি, চেষ্টা করতে হবে যিনি পেশাদার, মানে শুধুমাত্র চাষই করেন। অনেক নেটওয়ার্ক মার্কেটার থাকে বা ডাইরেক্টরা থাকে, তারা ওই আমার যেমন মেনি তেমনি রবে, চুল ভেজাবো না, মানে পা দেবো, জলে নামবো, তবু চুল ভেজাবো না, নেটওয়ার্ক মার্কেটিং করবো কিন্তু ওই অপর দিয়ে করবো, মাঝে মাঝে কখনো কখনো, রাইট? কিন্তু আমি কি বলছি যে ইন্ডিয়াতে পারলে চেষ্টা করুন প্রফেশনাল ফার্মার, যারা শুধুমাত্র পুরো বছরে 3টে সিজনে চাষ করে, কখনো ধান হোক,
কখনো সবজি হোক, ডাল হতে পারে, ডালের চাষ করে, অন্য সময় যখন ফসলটা কাটা হয়ে যায়। প্রফেশনাল 25টা কৃষকের লিস্ট বানান, বেশি বলছি না, নেটওয়ার্ক মার্কেটিং তো বলে অনেক লম্বা লিস্ট। 5টা ভিলেজ, 5টা ফার্মার, প্রত্যেকটা গ্রামে 25টা, এবং তারা যেন পেশাদার হন। পেশাদার কেন বলছি? পেশাদার চাষি আপনার প্রোডাক্টের ভ্যালু বুঝবে, বোঝালে বুঝবে, এরকম ট্রেনিংয়ে আসবে। মেদিনীপুরের কৃষকরা সত্যি শিক্ষিত হন, সুশিক্ষিত হন, সুশিক্ষিত নন, তারা শেখার জন্য আসেন। আমি অনেক জায়গায় গেছি, ভারতে, বাংলায় বা আসামে, কিন্তু ওখানে কত চাষিদেরকে ঠিক করে বোঝানো হয়নি বা জানেন না যে অর্গানিক উপায়ও খুব ভালো ফসল পাওয়া যায়। তো আপনার দু ধরনের চাষি পাবেন, যারা হয়তো বলবে আমার কাছে হয়তো 10 বিঘে জমি আছে, 10 বিঘে, আমি 1 বিঘে তোমার ইন্ডিয়া অ্যাগ্রো বা অর্গানিক করতে চাই বা রেডি আছে। আরেক ধরনের পাবেন, এটা এক ধরনের, আরেক ধরনের পাবেন যারা এর আগে কখনো করেননি, তারা আজ পর্যন্ত ইউরিয়া, ডিএপি, এমওপি, ট্রিপল ফসফেট, সুপার ফসফেট, এনপিকে এসব নাম তো নিশ্চয় শুনেছেন, রাইট? তো এইগুলো দিচ্ছেন বা এগুলো দিয়েই করে এসছেন গত 15, 20, 30 বছর। তারা জৈব কি জানেন না। আরেকটা ধরনের চাষি তারাও পাবেন, যেটা বললাম সেকেন্ড ক্যাটাগরি, তাদের কাছেও যান, তাদেরকে বলুন, বোঝান, অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন, রাইট? যে এরকম ভাবেও কিন্তু সারা ভারতে আমাদের এই সার্টিফাইড প্রোডাক্টগুলো আছে। তবে একটু করে বলবো, আপনারা 1 বিঘে হোক, 2 বিঘে হোক বা 1 একর, কিন্তু বড় চাষি থাকে 10 একর আছে, 1 একর ঠিক করুন। না করলে তো বুঝতে পারবে না। হ্যালো, আমি যদি প্রোডাক্টগুলোকে না দিই, এক্সপেরিমেন্ট না করি, ট্রাই না করি, আর কেন বললাম 15 থেকে 20%? কারণ মাটি পাল্টে গেছে, আবহাওয়া পাল্টে গেছে গত 20-30 বছরের, রাইট? মাটির উর্বরতা প্রায় নেই, মাটি দুর্বল, প্রচুর নতুন নতুন পোকামাকড় আসছে, সাদা মাছি। আজ থেকে 5-6 বছর আগে সাদা মাছি ছিল না। বেগুন, টমেটো, শশা, কুমড়ো, পটল, নিজে চোখে দেখেছি। তো এরকম নতুন নতুন, এই যেমন কোভিড এসেছিল 3 বছর আগে, ওরকম কিন্তু পোকামাকড়ের প্রচুর পরিবর্তন হয়েছে। ফলে এরকম পোকা আসছে, তার কোনো সলিউশন নেই। আজকে বলবো যে কৃষকরা সাদা মাছি থেকে, যাকে বলে, খুবই হতাশ হয়ে পড়ছেন, বা কোনো আটকানো উপায় নেই। কেমিক্যাল অনেক মেরেছেন, এর বুদ্ধি ওর বুদ্ধি নিয়ে এইটা মারো ওইটা মারো, কিন্তু কিছু হয়নি। আমাদের কাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেওয়া সাদা মাছিকে আটকানোর সলিউশন আজকে পেয়ে যাবে। তো রেডি হয়ে নিন। এবার আমি আসবো যারা ম্যানেজ করতে চান, প্রোডাক্টগুলো আছে কিনা, তাহলে এটা লিখুন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে পরিচালনা। তাহলে যারা ডিস্ট্রিবিউটর আছেন তারা কি করবেন, আশেপাশে যে পিইউসি আছে বা মেচেদায়, আপনারা জানেন মেচেদায় ইন্ডিয়া শপি আছে, রাইট? তো পুরো মেদিনীপুরের মধ্যে একটা ইন্ডিয়া শপি মেচেদা, আর পিইউসি তো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেইখানে গিয়ে কথা বলুন, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন আছে, এগুলো কি আছে, স্টক আছে, কতটা কি? কারণ আপনারা চাষিদের যে বললাম, লিস্টটা দিলাম, কত জমি, কি কি চাষ করেন, কোন সময় বীজ বপন করেন বা রোপণ করেন, আর কখনো এর আগে জৈব চাষ করেছেন কিনা, করলে উনি কতটা জমি আপনার দিতে পারেন, 1 বিঘে, 2 বিঘে, 10 বিঘে লিখুন, রাইট? এবং তাকে প্রোডাক্ট যে অর্ডার নেবে, আপনার অর্ডার নিতে হবে। আজকে ট্রেনিংয়ে বা কি করতে হবে, ফিল্ডে যেতে হবে, যে অর্ডার নিতে হবে, আপনার কত জমি দেবেন তাকে বোঝান, এবং অর্ডার নেওয়ার পর যাতে সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ে আপনি আমাদের প্রোডাক্টগুলোকে দিতে পারেন না, উপলব্ধ করতে পারেন, সেটার জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়া শপি বা পিইউসিতে। মাল আছে কিনা, স্টক আছে কিনা, রাইট? কারণ আপনি সব বললেন প্রোডাক্টই নেই, তাহলে অপেক্ষা করবে না, চাষিদের সময় থাকে। আর বলে কৃষিতে সময়, ভালো করে শুনবেন, কৃষিতে বা ফার্মিং এ সময় গোল্ড নয়। আমরা কথা বলি গোল্ড, সোনা, মানে সোনা বন্ধ করে লোন পাওয়া যায়। মহিলাদের এত মানে কাছের জিনিস সোনা, মানে বিরাট জিনিস। আপনার যখন টাকা পাবেন, আপনি সোনা বাজারে তো টাকা নিতে পারেন, কিন্তু কৃষিতে সময় কিন্তু সোনা নয়, কৃষিতে সময় ডায়মন্ড। ডায়মন্ড মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? বলতে চাইছি ডায়মন্ড, এখানে হিরে। এখানে 2 দিন 3 দিন লেট করলে চাষি কিন্তু আপনার কাছে থাকবে না, সে ফুরুত করে পালিয়ে অন্য কোনো নিয়ে নেবে। ফলে ট্রেনিং নিলেন, সব করলেন, প্রোডাক্ট পৌঁছাতে পারলেন না, বুঝতে পারলেন না? আগে থেকে পারলে অ্যাডভান্স কিছু কয়েকটা প্যাকেজ, যেখানে আপনি জানেন শিওর এই এতগুলো, আমাদের ডিস্ট্রিবিউটর অনেকে আছেন, হয়তো চাষি আছেন বা চাষ করেন, তারা আগে থেকে চাষিকে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলোকে অ্যাডভান্স পারলে কিছু প্রোডাক্ট নিয়ে রাখুন, যাতে সে চাইলেই সঙ্গে সঙ্গে আপনি দিতে পারেন, রাইট? এবার আসছি আমরা কারা এবং আমাদের প্রোডাক্টে ঢুকবো। আমাদের কোম্পানি হচ্ছে, যেটা ইন্ডিয়া অ্যাগ্রো নাম,
এটা হচ্ছে পুরোপুরি জৈবিক চাষের জন্য প্রোডাক্ট তৈরি করে, যেটা ভারতবর্ষে শুরু হয়েছে নতুন একটা বলতে পারেন চাষের পদ্ধতি। এত বছর ধরে চাষিরা শুধুমাত্র কেমিক্যাল সিনথেটিক দিয়ে এসেছিল, কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। এখন জৈব চাষ অর্থাৎ কেমিক্যাল সিনথেটিক ছাড়াও যে ভালো ফসল পাওয়া যেতে পারে বা চাষ আসতে পারে, ফলন খুব ভালো কোয়ালিটি হতে পারে, এটা কিন্তু ধারণা পাল্টাচ্ছে। এবং ভারতবর্ষে এখন পর্যন্ত 3টে রাজ্য নিজেদেরকে পুরোপুরি 100% অর্গানিক ঘোষণা করেছে। 2016 সালে প্রথম করেছিল সিকিম, প্রথম রাস্তা দেখিয়েছিল সিকিম, ছোট্ট রাজ্য যেখানে আমরা ঘুরতে যাই, গ্যাংটক, সুন্দর সুন্দর জায়গা, ওটা 2016-তে 100% অর্গানিক। মানে ওখানে যদি কেউ কোনো চাষি ইউরিয়া, ডিএপি ইত্যাদি কেমিক্যাল বা কোনো কেমিক্যাল পেস্টিসাইড বা কীটনাশক প্রয়োগ করেন বা পাওয়া যায়, তাহলে তাকে জেলে যেতে হবে এবং 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সিকিমে আরেকটা রাজ্য নাম হচ্ছে উত্তরাখণ্ড কিন্তু অলমোস্ট প্রায় 80% জৈব হয়ে গেছে। আন্দামান, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, আমি কয়েক মাস আগে মধ্যপ্রদেশে গিয়েছিলাম ট্রেনিং দিতে, ইন্ডিয়ার লোক। ওখানে রাজ্যের যে সরকার কত দূরদর্শী, ভাবুন। আমি মানে দূরদর্শিতার কথা বলছি আগামী 24-এর মধ্যে আমাদের মধ্যপ্রদেশে 60% চাষ জৈব উপায় হবে, ওখানকার মুখ্যমন্ত্রী বলছেন। তারপরে মহারাষ্ট্র, বিরাট একটা ভারতবর্ষের সবচেয়ে বেশি চাষ যেখানে হয় মহারাষ্ট্র, ওখানেও কিন্তু ওখানকার সরকারের পরিকল্পনা আছে আগামী বছরের মধ্যে 50% জমি অর্গানিক হয়ে যাবে। কিন্তু আমরা দুঃখের কথা বলতে গেলে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গ এখনো অনেক 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 পিছিয়ে আছে। হ্যালো, জৈব চাষ জিনিসটা কি সেটা মাথায় দেয় না কোথায় ঘষে তাও জানি না, আর নলেজও নেব না, ওই যা চলে আসছে তাই করে যাবো। কিন্তু আগামী দিনের আবহাওয়া পরিবর্তন হবে, জল কম হবে। হ্যালো, এগুলো চাষিরা ভালো করে বোঝেন। আবহাওয়া খামখেয়ালি হবে, বৃষ্টি বেশি হবে, কম হবে। ফসলের যে বীজ আপনারা নেন, সেই বীজগুলো আজকাল ভালো নেই, অঙ্কুরোদ্গম কমে গেছে, মাটি আগের মতো উর্বর নেই। ফলে আপনাকে বিকল্প কিছু ভাবতে হবে। আর বিকল্প বলতে গেলে আমাদের ইন্ডিয়া জৈব চাষ কিন্তু অন্যতম একটা রাস্তা। সুতরাং আমরা হচ্ছি আমাদের ভারতবর্ষে একটা সবচেয়ে হাইয়েস্ট সার্টিফিকেশন আছে, যেটাকে আমরা বলি এনপিওপি। এনপিওপিটা কি? এনপিওপি হচ্ছে একটা সার্টিফিকেট যেটা আমাদের ভারত সরকারের অ্যাপেডা, এখানে লেখা আছে অ্যাপেডা, এটা ডিপার্টমেন্ট যেটা গভর্নমেন্ট অফ আমাদের ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে অ্যাপেডা ডিপার্টমেন্ট আছে। ওরা যে সমস্ত কোম্পানি জৈব চাষের জন্য প্রোডাক্ট আনে তাদেরকে সার্টিফাই করে। এবং এনপিওপি মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন। আমি আবার আরেকবার বলতে চাই, ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন, মানে জৈব চাষের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম ভারত সরকার চালায় এবং তাতে চাষিদেরকে উৎসাহিত করছেন, বলছে তোমাদেরকে কেমিক্যালটা একটু কম দাও। আবার যেটা বললাম, 2 ধরনের চাষি পাবেন, একটা পাবেন যারা পুরোপুরি কেমিক্যাল দেয়, তাদের কাছেও যাবেন, তাদের বলুন, তারা যাতে একটু থেকে মনটা পরিবর্তন হয় যে তোমার কাছে 50 একর জমি আছে, ধরো নিন 50 একর জমি বা 50 বিঘে, তুমি 1 বা 2 বিঘে বা 3 বিঘে জৈব কোনো দেখতে তো পারো, করে দেখো, রাইট? এরকম বলুন। আরেকটা চাষি পাবেন যারা এটার উপরে একটু নলেজ আছে, যারা জৈব গোবর সার, জৈব খাদ যেগুলোকে আমরা উর্বরক বলি, বা বিভিন্ন যে সর্ষের তেলের খোল, পচা পাতা, এগুলো দিয়ে ভার্মি কম্পোস্ট করে করেন, মানে যারা জৈব চাষ একটু জানেন, তাদের কাছে গেলে আরো ভালো রেজাল্ট পাবেন, মানে আপনার রেসপন্স পাবেন, অর্ডার পাবেন, কারণ তাদের নলেজ আছে। আর বাকি হচ্ছে যারা এর আগে করেনি, আরেকটা ক্যাটাগরি আছে কৃষক যারা এর আগে করেননি কিন্তু রাজি আছেন, 1 একর বা 2 বিঘে 10 বিঘে করতে রাজি আছে, তাদের কাছে গিয়ে ডিস্ট্রিবিউটাররা যান, রাইট? তাহলে এবার আসছি আমাদের প্রোডাক্টগুলো, তাহলে বললাম সার্টিফিকেট কি আছে, এনপিওপি, ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাক্টস। এটা হচ্ছে ভারতের হাইয়েস্ট সার্টিফিকেট যারা জৈব চাষ করতে চান। এবং বর্তমানে আমাদের কোম্পানি এমআই লাইফস্টাইল ছাড়া ভারতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, কারোর কাছে এনপিওপি নেই, শুধুমাত্র মাই লাইফস্টাইল আছে। এটা বিরাট ব্যাপার। 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা সার্টিফিকেট দেখাবো, পারলে মোবাইলে ছবি তুলে দিতে পারেন। এবার আমি পারমিশন দিলাম, পারলে মোবাইলে এই সার্টিফিকেটটা ছবি তুলে রাখুন, এটা জরুরি।
এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। আগেরটা ছিল ন্যাশনাল অর্থাৎ এনপিওপি, এটা ইন্টারন্যাশনাল। এটা নাম হচ্ছে ইকো সার্ট। নাম কি? ইকো সার্ট। যদি মোবাইল থাকে তুলে নিতে পারেন বা লিখে নিতে পারেন। তো ইকো সার্ট যেটা আছে এটা জার্মানি থেকে আমরা পেয়েছি। কোথা থেকে পেয়েছি? জার্মানি, যে ভারত পৃথিবীতে জৈব চাষের অন্যতম অগ্রণী দেশ। এবং জৈব চাষে যদি ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি দেখেন, অনেকে লিখতে পারেন, একটা ইনফরমেশন দিচ্ছি। ভারতবর্ষের পজিশন হচ্ছে 8 নম্বর। ভারতে জৈব চাষ করা হয় এরকম জমি যদি দেখেন, চাষযোগ্য জমি জৈব চাষ, তার পজিশন পৃথিবীতে 200টা দেশের মধ্যে ভারত এখন 8 নম্বরে আছে। আর জৈব চাষ যারা করেন অর্থাৎ জৈব চাষি কৃষক, তাদের যদি সংখ্যা ধরেন অর্থাৎ অর্গানিক ফার্মার্স, তাহলে পৃথিবীতে এই মুহূর্তে ভারত, আমার আপনার গর্বের ভারত 1 নম্বরে আছে, নাম্বার 1। কিন্তু ওই যে বললাম জৈব চাষ চাষি আছেন অনেক পৃথিবীতে অতগুলো দেশের মধ্যে, কিন্তু আমাদের এখানে প্রোডাকশন কম হচ্ছে। চাষিরা অল্প অল্প জমিতে করছে, ওই 1 বিঘে 2 বিঘে 10 বিঘে এরকম। সবচেয়ে আগে আছে পৃথিবীতে এখন 1 নম্বরে অস্ট্রেলিয়া। নাম্বার 2 যে দেশটা আমাদের ফুটবল যারা ভালোবাসেন নিশ্চয় নাম শুনেছেন, লিওনেল মেসি, যারা বিশ্বকাপ জিতলো, লিওনেল মেসির আর্জেন্টিনা হচ্ছে নাম্বার 2 অর্গানিক ফার্মিং এ। 3 নম্বর আছে চায়না, চীন, তারপরে বিভিন্ন দেশ জার্মানি, এরকম মেক্সিকো, বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা অনেক এগিয়ে গেছে, আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। ওরা ভারত আছে 8 নম্বরে। তাহলে বুঝতে পারছেন জৈব চাষের দরকার, কারণ আগামী ভবিষ্যৎ যদি ভালো ফসল পেতে চান, পরিবেশটাকে বাঁচাতে চান, আপনার ভালো কোয়ালিটির খাবার খেতে চান, তাহলে কিন্তু ওই যে কেমিক্যাল 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 সিনথেটিক এত বছর ধরে শুনে এসছেন, আর বেশি দিন থাকবে না। কারণ ভারত সরকার যিনি এখন ক্ষমতা আছেন, তারা মোটামুটি প্ল্যান করে নিয়েছে এবং পার্লামেন্টে অলরেডি এই নিয়ে কথা শুরু হয়েছে। একটা বিল আসতে চলেছে ইউরিয়া। শুনে নিন, যারা ইউরিয়া বড্ড বেশি ভালোবাসেন, ইউরিয়া হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এদের ছাড়া চলে না। তো ইউরিয়া আগামী 1 কি 2 বছরের মধ্যে ভারত থেকে টাটা বাই বাই হয়ে যাবে, চিরকালের জন্য ব্যান হয়ে যাবে, থাকবে না। তৈরি হয়ে নিন, আর ইউরিয়া করবেন না। ডিএপি এমওপি এগুলো কমবে। আগামী দিনে ভারত সরকার এমন আনছে পলিসি যে 50% তোমাদের অর্গানিক রাখতে হবে। ইনপুট ডিলার, যারা সার বিক্রেতা, ইনপুট ডিলার 50% অর্গানিক, 50% কেমিক্যাল, যেটা এখন পুরো অর্ধেক আছে। ফলে পৃথিবী পাল্টাচ্ছে, ভারত সরকারও পাল্টাচ্ছে, আপনাকেও না পাল্টালে কিন্তু সময় পাল্টে দেবে আপনাকে। তো চাষি ভাইদের বলবো, আপনারা জাদুকর, ম্যাজিশিয়ান, আপনাদের জন্যই আমরা দুবেলা ভাত খেতে পাই বা রুটি খেতে পারি। আপনারা একটু আগামী যে সময়টা এগোবো আমি প্রোডাক্ট নিয়ে, একটু বুঝুন যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আজ পর্যন্ত কোনো ডাইরেক্ট সেলিং পাইনি। আবার বলছি, আমরা মাই লাইফস্টাইল প্রথমবার এই ইকো সার্ট ইনপুট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে দুটো সার্টিফিকেট আছে। একটা হচ্ছে এনপিওপি, যেটা ভারত সরকারের সর্বোচ্চ জৈব সার্টিফিকেট, এবং 2 নম্বর হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ভারতের বাইরেও এক্সপোর্ট করতে পারবো, কারণ আমাদের কাছে এক্সপোর্টের জন্য সার্টিফিকেট আছে। রাইট? 2 নম্বর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কি, আমাদের প্রোডাক্টগুলো কি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি প্রোডাক্টে আসছি, একটু বুঝিয়ে নিই, তারপরে আমি আসবো। আমাদের প্রোডাক্টগুলো কোনো কীটনাশক নয়। ভালো করে লিখে নিন যে কৃষির জন্য মোটামুটি 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একটা ফার্টিলাইজার বা সার, আর একটা হচ্ছে কীটনাশক, যেটাকে আমরা বলি পেস্টিসাইড, তাই তো? তাহলে আমাদের প্রোডাক্টগুলো না সার আর না পেস্টিসাইড। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি? আমাদের প্রোডাক্টগুলোকে বলে জৈব উদ্দীপক, বাংলায় বলে জৈব উদ্দীপক। বা পারলে লিখে নিন। আবার বলছি, মোবাইলের উপর বেশি ফোকাস করবেন না, 2-1টা তুলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বুঝুন জিনিসটা কি বলছি। তো জৈব উদ্দীপক বা বায়োস্টিমুলেন্টটা কি? বায়োস্টিমুলেন্ট হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো প্রাকৃতিক উপায়ে বানানো হচ্ছে। নিম গাছের পাতা বা ধুতরো গাছের তেল বা ধরুন সামুদ্রিক শৈবাল, বলে সিএলডি, যেমন আমাদের স্পিরুলিনা, সেরকম একটা শৈবাল আছে, সেইগুলো দিয়ে তৈরি করা হয়। এবং এই জৈব স্টিমুলেন্ট বা বায়োস্টিমুলেন্ট এরা কারা? এগুলো দিলে খুব তাড়াতাড়ি গাছের শিকড় বাড়ে, ছড়িয়ে যায়। শিকড় বা যেটা আমরা মূল বলি মজবুত হয়, পাতা তাড়াতাড়ি আসবে, গাছে খুব দ্রুত পাতা আসবে, ধানের পাশকাঠি বাড়বে। কেমিক্যালে দিয়ে হয়তো একটা ধানের যে গোছা, তাতে হয়তো 15-20টা পাশকাঠি পেয়েছিলেন,
আমি আপনাদের কাছে আমার ল্যাপটপে ভিডিও আছে, অবাক হয়ে যাবেন, আজ পর্যন্ত এটা হয়নি। হরিয়ানাতে, আমাদের যে ভারতবর্ষে হরিয়ানা বলে একটা রাজ্য আছে, ওখানে যমুনানগর বলে একটা জায়গা আছে, যমুনানগর। ওখানে রিসেন্টলি আমাদের এক চাষি 3 মাস আগে এই ভুয়স্থ সুপার এগুলো দিয়েছিলেন গোবাজি। শুনবেন কটা এসছে, একটা গাছে 72টা পাশ কাটি এসছে। তার ভিডিও আমার কাছে আছে, চাইলে দিয়ে দেবো। মানে অ্যাভারেজ বলছি 28 থেকে 30-32টা পাশ কাটি আসবে। কেন? এইগুলো হচ্ছে পৃথিবীতে নতুন চাষের উপায়। চাষিরাও শোনেননি বা আপনারা কম জানেন। এটা সারা পৃথিবীতে যারা এগিয়ে আছে, এই বায়োস্টিমুলেন্ট, এটা না কীটনাশক না সার, এটা একটা স্পেশাল ক্যাটাগরির জিনিস। এটা কি করে? খুব তাড়াতাড়ি ফুল আনে, পাতা বাড়িয়ে দেয়, গাছে ডালপালা বাড়ায়, ফুলটাকে পড়তে দেয় না, ঝরে যায় না। আপনারা জানেন চাষিরা খুব সমস্যা পড়ে, পটল, বেগুন, কুমড়ো, শশা, ফুল তো আসে, শুকিয়ে যায়, ঝরে যায়, ঠিক বললাম তো? তারপরে ফল তো এলো, ছোট, শুকিয়ে গেল, পড়ে গেল। ফলে এই যে জিনিসগুলো আটকে দেয় কে? বায়োস্টিমুলেন্ট। বায়োস্টিমুলেন্টের মেইন লাভ কি? বায়োস্টিমুলেন্টের দুটো প্রধান উপকারিতা হচ্ছে, এটা সারের প্রয়োজনীয়তা 50% পর্যন্ত কমাতে পারে। অর্থাৎ আপনি 1 একর জমিতে 100 ডিসমিল, আপনাদের এখানে ডিসমিল হিসেবে বলছি, 100 ডিসমিলে যদি 40 কিলো ইউরিয়া দেন, তাহলে আমাদের এই ভুয়স্থ সুপার বা গ্রোমাজিক অ্যাডভান্স যদি দেন, তাহলে 20 কিলো বা তারও কম দিলেও চলবে। অর্থাৎ আপনার কেমিক্যাল সার 50% কম করবে, এর প্রোডাক্ট মার্কেটে আপনি পাবেন না। রাইট? 2 নম্বর উপকারিতা কি? এইটা দিলে আপনার গাছের বৃদ্ধি খুব ভালো হবে, পোকামাকড় কম আসবে। এই যে প্রত্যেক বছর চাষিরা ধান গাছের 3টে রোগ ভীষণ মেদিনীপুরে অ্যাটাক করে, মেদিনীপুর আর বর্ধমান। আমি গত বছরে পূর্ব মেদিনীপুর আর বর্ধমানে প্রায় 20 দিন ফিল্ড ওয়ার্ক করেছি। কেউ জানেও না হতো, চুপচাপ একা ফিল্ড ওয়ার্ক করেছি। রাইট? কেউ আমাকে বলেনি, শেখার তাগিদে। এই যে আজকে এত কথা বলছি কেন? ফিল্ড ওয়ার্ক করেছি বলে। বর্ধমান আর মেদিনীপুরে ধান গাছ যারা চাষ করেন, এখানে আছেন অনেকে, একটু হাত তুলবেন যারা ধান চাষ করেন, তো হাত তুলতে দেখতে চাই। ভেরি গুড। 3টে রোগ খুব হয় মেদিনীপুরে। একটাকে বলে গোড়া পচা, গোড়া পচে যায়। 2 নম্বর খোলা পচা, খোলা পচা। আর 3 নম্বর বিভৎস ভয়ঙ্কর, সেটা হচ্ছে ঝলসা। ঠিক বললাম তো? ঠিক বলেছি তো? গোড়া পচা, খোলা পচা, ঝলসা। কেন বলতে পারলাম? শুধু এই স্লাইডে পড়েছি বা ট্রেনিং নিয়েছি তা নয়। আমি সবসময় মনে করি, এই ইন্ডিয়াগুলো শিখতে গেলে লিডারদের তৈরি হয়ে নিন, কাল থেকেই স্যুট বুট প্যান্ট ছেড়ে দিন, মাথায় টুপি নিন, আর গামছা বা গেঞ্জি পরুন, হাফ প্যান্ট বারমুডা পরে ফিল্ডে যান, কাদা মাটিতে নামুন, না নামলে বুঝবেন না। এখানে বসে বসে লেকচার দেবেন, আমি এনটিসি, আমি সিটিসি, আমার গাড়ি আছে, ওগুলো পুরনো হয়ে গেছে। আবার বলছি, এইটা নিয়ে শিখতে গেলে আপনাকে ফিল্ডে যেতে হবে। চাষিরা আপনাকে পিএইচডি, আপনার থেকে অনেক নলেজ আছে। আমি গত 1 বছরে চাষিদের থেকে শিখেছি, আমি আমার জীবনে এত কোথাও শিখতে পারিনি। তো আবার আসছি, বায়োস্টিমুলেন্টের 2 নম্বর উপকারিতা কি? আপনি দিলে আপনার গাছের পোকা, ফাঙ্গাস, মাকড়, এইগুলো অনেকটা অটোমেটিক্যালি প্রায় 70 থেকে 80% কমে যাবে। যে জায়গাতে ইন্ডিয়ার মধ্যে চাষ করবেন, দেখবেন বাকি জায়গাতে পোকায় পোকা ভরে গেছে, ঝলসা, গোড়া পচা, খোলা পচা আছে, আপনার জমিতে হয়নি। গত বছর আমি নিজে গিয়ে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমানে দেখে এসেছি। তাহলে আমাদের প্রোডাক্টগুলো এর আন্ডারে আসে। এবার আমি আসবো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তাহলে আমাদের প্রোডাক্টগুলো বলছি জৈবিক, এবং এগুলো কোনো সার বা সারের বিকল্প নয়। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ, লিখে নিন, এটা কোনো সার বা সারের বিকল্প নয়। তার মানে কি? যদি কোনো চাষি ইউরিয়া, ডিএপি ইত্যাদিতে এনপিকে 10-26-26 এগুলো দিচ্ছেন, 10-19-19 দিচ্ছেন, বা পটাশ, কেমিক্যাল কোনো সার দিচ্ছেন বা দিতে বাধ্য হন, ধরে নিন মাটি যেহেতু খুব খারাপ ফলনের জন্য, তো তারা যদি বলেন কি তোমার প্রোডাক্ট, তোমাদের যে প্রোডাক্ট, তার সঙ্গে কি আমি মেশাতে পারবো, মিশিয়ে দিতে পারবো? অর্থাৎ ভুয়স্থ সুপার এটার সঙ্গে অথবা গ্রোমাজিক অ্যাডভান্স এটার সঙ্গে কি আমি ইউরিয়া, ডিএপি একসাথে মেশাতে পারি? উত্তর হচ্ছে ইয়েস, মিশিয়েও দেওয়া যাবে। তবে বলবেন চাষিদের পরিমাণটা তাদের কমাতে, 30%, প্রথম বছর 20 বা 30 কমা, তারপরে বছর একটু কমা, পরে ফল যে সিজনটা আসবে 40 কমা, করতে করতে আমি বলছি ইউরিয়া করবেন না, রাত্রিবেলা দুঃস্বপ্ন আসবে। যদি এই যে সরকার আছে নরেন্দ্র মোদী, আগামী বছর যদি আবার চলে আসে না,
একদম 100% জেনে রাখুন, এবং সবাই আপনারা জানেন এখন দেশের কি পরিস্থিতি। মোটামুটি এই সরকার কেন যেই আসুক, ইউরিয়া কিন্তু আর 1-2 বছর ওর সার্টিফিকেট মানে লাইফ আছে, তারপরে কিন্তু ভারত থেকে পাবেন না। তখন কিন্তু আপনাকে বিকল্প ভাবতে হবে। এখন থেকে কিন্তু বলছি এগুলো শিখতে শুরু করুন। তো বায়োস্টিমুলেন্ট দিলে আপনি রাসায়নিক যে পদার্থ বা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিচ্ছেন, তার সঙ্গে কি আমাদের স্প্রে প্লাস দেওয়া যাবে? কোনো পোকা মারার ওষুধ রাসায়নিক দিচ্ছে, তার সঙ্গে কি আমাদের স্প্রে প্লাস অ্যাজ এ স্টিকার দিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, দিতে পারবো, দেওয়া যায়। আরেকটা প্রশ্ন বিরাট উত্তর, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো, এগুলো মেইন কি কাজ করে? মানে ইন্ডিয়ারও সমস্ত যে প্রোডাক্ট, এগুলোর মেইন কাজ কি? এটা দুটো কাজ করে। একটা ফসলের নিউট্রিশন বা ফসলের পুষ্টি দেয়, ফসলের নিউট্রিশন বা পুষ্টি দেয়। যেমন আমাদের খাবার লাগে, গাছেরও মাইক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো অনুখাদ্য বলে লাগে, কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। এই জন্য আলু চাষে খুব বেশি করে এনপিকে লাগে। এনপিকে মানে কি? নাইট্রোজেন দিতে হয়, গাছের বৃদ্ধি বাড়ে, গাছটা তাড়াতাড়ি করে হয়, সেটা চাষিরা জানেন, রাইট? এছাড়াও কিছু মার্কেটে পাওয়া যায় ভিটামিন বলে, চাষিরা চলতি কথা বলে ভিটামিন, মানে যাতে গাছটা পুষ্টি পায়। যেমন বাচ্চাকে খালি ছোটবেলার মা দুধ খাওয়ায়, তারপরে ধীরে ধীরে একটু অন্যান্য খাবার দেয়, যাতে সার পুষ্টিটা পায়, শক্তি পায়, ইমিউনিটি পায়। আমাদের প্রোডাক্ট তিনটে লাভ দেয়, তিনটে মেইন লাভ দেয়। নাম্বার 1, গাছের পুষ্টি দেয়, ফসলের পুষ্টি দেয়। নাম্বার 2, সেটা গাছের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। আপনি এই ধরনের কোনো কনসেপ্ট পাবেন না। আমাদের প্রোডাক্টগুলো দেখবেন লেখা থাকে ইমিউন মডিউলেটর। ভালো করে যদি দেখেন, এখানে লেখা থাকে ইমিউন মডিউলেটর। মানে কি? আমাদের প্রোডাক্টগুলো ইমিউনিটিকে সাপোর্ট দেয়, মডিউলেট করে। অর্থাৎ গাছে শুধু পোকামাকড় আটকে দেবে, নিউট্রিশন বাড়াবে, মাটির নিচের যে পোকাগুলো আছে বিভিন্ন ক্ষতি করে, শিকড় কেটে দেয়, সেগুলো থেকে তো বাঁচাবেই, তার সঙ্গেও গাছের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধকারী ক্ষমতা সেটাকেও কিন্তু প্রদান করে, অর্থাৎ ইমিউন মডিউলেটর। 3 নম্বর হচ্ছে ফসলের সুরক্ষা প্রদান করে, অর্থাৎ লিখে নিন ক্রপ প্রোটেকশন। অর্থাৎ আপনি যদি ইন্ডিয়া এগ্রো প্রোডাক্ট ইউজ করেন, এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রোডাক্ট নেই, মাত্র 9টা আছে। আগামী 1 বছরের মধ্যে আমাদের কোম্পানি ঘাস মারার প্রথম অর্গানিক আগাছানাশক প্রোডাক্ট আনতে চলেছে। ঘাস মারা পিওর অর্গানিক, যেটা আপনারা কেমিক্যাল মারেন, কিন্তু ওটা অনেক সময় গাছও মরে যায়, ঘাসও মরে, গাছও মরে, ঠিক বলুন তো? সেইটা থেকে আপনারা ধান গাছে দেখবেন শ্যামা ঘাস খুব ডিস্টার্ব করে, শ্যামা ঘাস, এবং এতটাই একরকম দেখতে, আমি এমন ফিল্ড আউট করলাম, শ্যামা ঘাস আর ধান মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, ঠিক বললাম তো? প্রায় একই রকম লাগে। তো এগুলো গেছি বলে বলতে পারছি। শ্যামা ঘাস, এরকম বিভিন্ন সবজি আছে, ঘাস ওঠে, আগাছা বলে। আমাদের কোম্পানি এই মুহূর্তে শুনলে অবাক হবেন, একটু করে আমি আসছি, এই প্রোডাক্টটা শুধু আঠার জন্য নয়, এটা মারলে কিন্তু অনেকটা আপনার ঘাস আটকে দেবে, ঘাসকে বাঁচতে দেবে না অনেকটা। কিন্তু আমরা পিওর অর্গানিক, যেটাকে হার্বিসাইড বলা হয়, খুব শিগগিরই আমরা আনবো। এবং আরও কিছু আসছে, সেটার জন্য অপেক্ষা করুন। আপাতত যেটা আমাদের কাছে আছে সেগুলো নিয়ে আমরা শুরু করি। এবার আসছি আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট তাহলে কেমিক্যালের সঙ্গে দেওয়া যাবে, এটুকু বুঝলাম। ভালো হয় অর্ধেক করে কমিয়ে দিলে, তাহলে কোন কেমিক্যাল জায়গায় দেওয়া যাবে না, খালি মনে রাখতে হবে। লাল করে দিয়েছি, দুটো কৃষকদেরকে জিজ্ঞেস করুন, ওনারা কি কপার এবং সালফার, কপার মানে তামা, সালফার, এই দুটো কেমিক্যাল যদি ইউজ করেন, তার সঙ্গে আমাদের প্রোডাক্ট দেওয়া উচিত নয়, এড়িয়ে যাওয়া উচিত, কারণ এই দুটো আমাদের প্রোডাক্টকে ক্ষতি করতে পারে। আমাদের প্রোডাক্টগুলো অর্গানিক। অর্গানিক মানে কি? গাছের এক্সট্রাক্ট থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ গাছপালা যে আছে তার যে রস আছে, নির্যাস, তার থেকে নেওয়া আছে। আমাদের প্রোডাক্টগুলোকে বলা হয় বৃক্ষ আয়ুর্বেদা। দেখুন এখানে লেখা আছে বৃক্ষ আয়ুর্বেদা, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো, আজকে হয়তো আয়ুর্বেদের ট্রেনিং হচ্ছে না, কিন্তু এই প্রোডাক্টগুলো খালি প্রোডাক্ট নয়, এগুলো এক একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, কারণ এগুলো হার্বাল এক্সট্রাক্ট, এগুলো প্লান্ট এক্সট্রাক্ট, সমুদ্রের নিচে শৈবাল থেকে তৈরি করা আছে। খুব ইন্টারেস্টিং জিনিস, যদি কখনো ভবিষ্যতে ট্রেনিং নেন আরো বুঝতে পারেন নতুন নতুন জিনিস। ফলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খালি দুটো জায়গায় দেওয়া যাবে না, মনে থাকে যেন। কপার সালফারের মধ্যে আমাদের প্রোডাক্ট মেশালে কাজ করবে না বা আমাদের খারাপ হয়ে যাবে, কারণ প্রোডাক্টগুলো খুব সফট, সেন্সিটিভ। এই জন্যই বলা হয় বৃক্ষ আয়ুর্বেদা থেকে নেওয়া হয়েছে। বৃক্ষ আয়ুর্বেদাটা কি? আমাদের মানুষের শরীরে যে আয়ুর্বেদা আছে,
সেটা হচ্ছে বেদে লেখা ছিল। আমাদের যে হিন্দু ধর্মে বেদ আছে, 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে মানুষের হিউম্যান আয়ুর্বেদে লেখা। আর গাছপালাকে কি করে ভালো রাখবো, পোকামাকড় না আসে। এই যে আমাদের এখানে এত এত অনেক বয়স্ক কৃষক আছেন, কেউ 30, 40, 50 বছর ধরে চাষ করছেন। আমাকে আপনার একটা কথা উত্তর দিন তো, আমরা তো বলি ইউরিয়া, ডিএপি, এমওপি না দিলে ধান ভালো হয় না, বেশি হয় না, পাঁচকাঠি, এটাই বলে আসছেন সমস্ত চাষিরা, রাইট? তাহলে সবচেয়ে ভালো গাছ কোথায় বাড়ে? সবচেয়ে ভালো সবুজ চকচকে পাতা, গাছ ফনফন করে বাড়ছে, ডালপালা ছড়াচ্ছে, ওখানে কোনো ইউরিয়া, ডিএপি, পেস্টিসাইড দিতে হচ্ছে না। আমি কালকে বিকালবেলায় গিয়েছিলাম ঘুরতে, কালকে আমার ব্রেক ছিল। আমি অবাক হলাম, মনে একটা প্রশ্ন আসলো, যারা ইউরিয়া, ডিএপি কে বলেন যে আমার লাইফ টাইম বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, একে ছাড়া চলবে না, এ আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে জঙ্গলে যান। হ্যালো, জঙ্গলে যান, জিজ্ঞেস করুন ওখানে কে ইউরিয়া, ডিএপি দেয়, অত ভালো গাছের গ্রোথ কি করে আসে? ওটা তো প্রাকৃতিক উপায়ে বাড়ছে। গাছের পাতা পচে যাচ্ছে, পশু পাখিরা পায়খানা করছে, হ্যালো, মিশে যাচ্ছে। ওখানে কোনো কীটনাশক দিচ্ছে? ওখানে কেন পোকা লাগে না? কেন আপনাদের ইউরিয়া, ডিএপি, এমওপি দেওয়া জমিতে পোকা লাগে? নিজেকে প্রশ্ন করেছেন? উত্তরটা হচ্ছে প্রকৃতির কাছে ফিরে আসুন, প্রাকৃতিক হন, জৈবতে আসুন, ইন্ডিয়া গ্রোতে আসুন, তাহলে দেখবেন আগামী দিনে অনেক কিছু হতে পারে। খালি মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন ইউরিয়া, ইউরিয়া, ডিএপি, ডিএপি ছাড়া হবে না, চলছে না, ওই দিন শেষ হয়ে গেছে। বললাম তো, ভালো লাগলো না শুনে। 2018-তে ফোরেট বলে একটা কেমিক্যাল খুব দেওয়া হতো, সেটা কিন্তু 2018-তে ভারত সরকার ব্যান করে দিয়েছে, ওটা আর পাওয়া যায় না এখন, নিশ্চয়ই জানেন। সেরকম কিন্তু আর বেশি দিন নেই, এই ইউরিয়া, ডিএপি, এমওপি এগুলো কিন্তু ধীরে ধীরে ভারত থেকে চলে যাবে। এবং ভারত সরকার সবাই আগামী দিনে চাইছে পরিবেশ বান্ধব, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, অর্গানিক, ন্যাচারাল, প্রাকৃতিক, আয়ুর্বেদিক জিনিস দিয়ে চাষ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা কোন সময় স্প্রে করব। আর আমাদের স্প্রে করার প্রোডাক্ট কি আছে, একটু ছবিটা দেখে নিই। আমাদের স্প্রে করার প্রোডাক্ট আছে 1 নম্বর ভিট, 2 নম্বর প্রাউড, 3 নম্বর সিট্রা, 4 নম্বর মডিফাই, 5 নম্বর ভাইরাস প্লাস। এই নামগুলো লিখে নিন, বাংলা লেখা আছে। এইগুলো হচ্ছে আমাদের স্প্রে করার প্রোডাক্ট, অর্থাৎ স্প্রে করতে হবে। তাহলে কোন সময় স্প্রে করব? আমরা স্প্রে করব হয় ভোরবেলা, ভালো করে শুনে নিন, ভোরবেলা অথবা সন্ধ্যের পরে। আরেকটা প্রোডাক্ট স্প্রে করতে হয়, করা যায়, এটা মাটিতেও দেওয়া যায়, সারের সঙ্গে আপনার ইউরিয়া একটু পরে আসছি, তার পরিমাণ কমিয়ে এটা 2 জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে মাটিতে আর একটা জলে মিশিয়ে, এটা জলে মিশে যায়, ওয়াটার সলিউবল, ফলে আপনারা এটাকে স্প্রে করতে পারেন। চাষি ভাইরা বলে ফোলিয়ার স্প্রে, ঠিক বললাম? ফোলিয়ার স্প্রে, অর্থাৎ ওই যে স্প্রে পাম্প পাওয়া যায়, ট্যাঙ্ক, তার মধ্যে স্প্রে করা যায়। তো এই যে 6টা প্রোডাক্ট, এগুলোকে স্প্রে করা যায়। কোন সময় করলে ভালো? সকালবেলা 5:30 থেকে 7:30, এই টাইমটা লিখে নিন। এখন গরম বাড়ছে, ভাদ্র মাস পড়ে গেছে, পারলে সম্ভব হলে সায়েন্টিস্ট বলেন যেটা, সূর্যটা প্রখর হওয়ার আগে, সূর্যের তাপ যাতে বেশি না হয়, ঝলসে না যায়। আমাদের প্রোডাক্টগুলো কেন রোদের পুড়ে যাতে জ্বলে না যায়, কারণ এগুলো খুব সফট আয়ুর্বেদিক প্রোডাক্ট, পাওয়ারফুল। ভাববেন না সফট মানে কাজ নেই, এত কাজ আমি দেখাবো কিরকম দারুণ নাম রেল দিয়েছে। এগুলো গাছপালার নির্যাস থেকে নেওয়া আছে, প্লান্ট এক্সট্রাক্ট, হার্বাল এক্সট্রাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো এইগুলো যদি আপনি দুপুর 12টা 1টা এখন গিয়ে স্প্রে করেন, তাহলে কি হবে? আমাদের প্রোডাক্টগুলোর ভিতর যে উপাদানগুলো আছে সেগুলো কার্যকারী হবে না, জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। ওই জন্য হয় সকালবেলায়, ভোরবেলায়, অথবা সন্ধ্যেবেলা 5টার পরে, 5টা থেকে 7টা, এই সময়ের মধ্যে এমআই প্রাউড বা ভিট এগুলো লাগে। সাদা মাছি, আপনারা সবাই জানেন সাদা মাছি কখন আসে? ভোরবেলায় গিয়ে পাতার মধ্যে বসে, ঠিক বললাম তো? বেগুনে খুব বেশি হয়, সবচেয়ে বেশি আছে বেগুন পাতায়। তো সাদা মাছি, এই জন্য সন্ধ্যেবেলা, আগের দিন সন্ধ্যেবেলা স্প্রে করাটা বেস্ট, ঠিক আছে? একই রকমভাবে ফাঙ্গাস মারার ওষুধ, অর্থাৎ যেটাকে ফাঙ্গিসাইড বলে, প্রাউড, যেটা আমাদের এমআই প্রাউড, এই যে প্রাউড একটু আগে দেখালাম, এমআই প্রাউড লিখে নিন। এটা হচ্ছে ফাঙ্গাস মারার ওষুধ, এটা হচ্ছে পোকা মারার ওষুধ, ভিট কীটনাশক। এটা হচ্ছে চুষি পোকা, যেটা আমরা জানেন পাতা চুষে নেয়, রস চুষে নেয়, বা চোষক পোকা বলে,
এটা লঙ্কা গাছে আর লেবু পাতায় খুব অ্যাটাক করে। পাতাটা দেখবেন আমার হাতকে দেখুন, পাতাটা কুঁকড়ে যায়, পাতা কুঁকড়ে যায়, শুনেছি নিশ্চয়ই। ওটা কি জন্য হয়? চুষি পোকা, এটাকে বলে ইংলিশে থ্রিপস, ইংলিশে বলে থ্রিপস বা চুষি পোকা, ওইটার জন্য আছে এই পোকা। এটা বা ধান গাছে দেখবেন, ধান গাছে একটা রোগ হয়, হলুদ রঙের পুড়ে যায়, নষ্ট করে দেয়, এটা বলে একটা ফড়িং, একটা ফড়িং অ্যাটাক করে, বাদামি ফড়িং, BPH বলে, পরে আমি আসবো, বাদামি ফড়িং। ওই ধরনের পোকার জন্য কিন্তু আমাদের সিট চালাবে, ওখানে ভিড় দিলে হবে না। ভিড় হচ্ছে ইন জেনারেল ছোটোখাটো পোকা, ছোট যেগুলো সবে অ্যাটাক করেছে, খুব বেশি পোকা আক্রমণ বেশি হয়ে গেছে, বা আপনার পোকার সাইজ খুব বড়, মাকড় অনেক বড় বড় শুয়োপোকা টাইপের হয়ে গেছে, ওইখানে আমাদের ভিড় কিন্তু আমাদের সায়েন্টিস্ট বলে প্রাথমিক অবস্থায় দিলে ভালো কাজ করে, খুব বেশি অ্যাডভান্স সেইখানে কিন্তু ভালো কাজ করবে না। তার মানে কি আপনাকে বুঝতে হবে যে একটা সময় আছে, একটা সময় আছে, সেই সময়ে যদি আপনি আমাদের প্রোডাক্ট থেকে স্প্রে করেন তাহলে দেখবেন পোকা হওয়ার সম্ভাবনা কমে গেছে। কারণ আমরা সাধারণত যে দেখি চাষি ভাইরা কখন স্প্রে করেন, গাছে পোকা লাগার পরে অথবা পোকাটা এলো তারপরে ওনারা স্প্রে করে। এ শোনো, ঠিক বললাম তো? এইবার আমি এটা আপনাদের বলবো, বোঝাবো একটু পরে, যে আমাদের স্প্রে করতে হবে একটা নির্দিষ্ট সময়, এবং সেইটা যদি করতে পারে তাহলে দেখবেন এই যে পোকা যেগুলো আসে, যাদের থেকে যে ডিম ফুটে পোকা আসে, সেই পোকাটা আর আসবে না, অর্থাৎ এটা লার্ভাকে মেরে দেয়। এটা এমন পাওয়ারফুল প্রোডাক্ট আমাদের ভিড় আর সিট্রা, যেটা লার্ভা অবস্থা একদম ছোট যে পোকা সেগুলোকে মেরে দিতে পারে। তাহলে আমাদের প্রতিরোধ করতে হবে। যেহেতু একটু আগে বলেছি আয়ুর্বেদা, তার মানে কি একটু নিশ্চয়ই বুদ্ধিতে এসছে যে আয়ুর্বেদা মানে কি অলওয়েজ প্রিভেনশন, অর্থাৎ আগে থেকে আমি প্রতিরোধ করব, প্রতিকার নয়। চাষিরা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেটা করেন সেটা হচ্ছে ওনারা পোকা লাগার পরে ওনাদের জ্ঞান আসে, পোকা লেগেছে এবার মারো। আজকে যে লাখ টাকা নয়, আমি আপনাদের কোটি টাকার নলেজ দেব, সেটা এত দরকারি গুরুত্বপূর্ণ নলেজ। কোটি টাকা কেন বলছি, যে কোন সময় আমি ভিড় আর সিট্রা দেব প্রত্যেক মাসে একবার করে, যাতে আমার ওই পোকাকে যারা জন্ম দিচ্ছে তারাই শেষ হয়ে যায়, অর্থাৎ আমার ডিম ফুটে বাচ্চা পোকা আসবে না। পোকা না এলেই তো আরো ভালো, রাইট? পোকা আসার পর আপনি স্প্রে মারছেন, ওষুধ দিচ্ছেন 2 বার 3 বার 10 বার, পুরোপুরি যাচ্ছে না, আপনারাও টাকা নষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, ফসল বাঁচাতে পারছেন না। আজকে সেই সলিউশনটা কিন্তু পাবেন, রাইট? তো এবার আমরা আসছি যে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যেটায় চাষিরা আগাছা মারার জন্য বা ঘাস মারার জন্য যে স্প্রে করেন, পাম্পটা ভালো করে শুনে নিন। আপনারা যে কেমিক্যাল ঘাস মারার ওষুধ ব্যবহার করেন, যে ব্লো পাম্প বা স্প্রে পাম্প, সেইখানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করবেন না। এটা চাষিদেরকে বলে দেবেন। আপনারা না বললে ওই রকম যা পারবে, মানে যেটা হয় দেখেছেন তো, সব কিছুতে মিশিয়ে দেন। চাষিদের স্বভাব হচ্ছে 3-4টে জিনিসকে একসাথে মিশিয়ে দেন, বা আমাদের প্রোডাক্টকেও সবসময়, কিন্তু কয়েক টাকা দেওয়া যাবে না। যেমন হচ্ছে ওই আগাছা বা মারা ওষুধের যে পাম্প, ওটাকে বলুন 3 থেকে 4 বার গরম জলে ধুয়ে শুকিয়ে তারপর যেন আমাদের প্রোডাক্ট ইউজ করে। হয় নতুন বেস্ট হবে নতুন ব্লো পাম্প বা একটা স্প্রে পাম্প কিনে নিতে বলুন, আর যদি না পারেন তাহলে 3 থেকে 4 বার গরম জলে ধুয়ে শুকিয়ে রোদে তারপরে আমাদের প্রোডাক্ট দিতে পারবেন। আর লাস্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এমআই ভিড়, এই যে একটু আমি দেখালাম, এমআই ভিড় আর সিট্রা, এই দুইটো প্রোডাক্টকে কখনোই ভুল করে প্রাউডের সঙ্গে মেশাবেন না। একটু আগে বলেছি প্রাউড হচ্ছে ফাঙ্গিসাইড, ফাঙ্গাস, ছত্রাক মারার ওষুধ। এই দুটো হচ্ছে কীটনাশক, এই দুটো আলাদাভাবে কাজ করে, এইটা অন্যভাবে কাজ করে, প্রত্যেকের কাজ করার পদ্ধতি আলাদা। এই ভিড় আর প্রাউডকে কখনোই, ভিড় আর সিট্রাকে মেশাবেন না, মেশালে কাজ করবে না বা আপনার পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাহলে যদি আমার প্রশ্ন আসে, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ধরুন আমার জমিতে পোকাও এলো, ছত্রাক এলো, হতেই পারে তো, ফাঙ্গাসও এসছে, পোকাও এসছে, তাহলে আমি কি করব? যদি পোকাও আসে ফাঙ্গাসও আসে, তাহলে আমি প্রথমে ভিড় আর
সিট্রা লিখে নিন, ভিরা সিট্রাকে স্প্রে করব। প্রথম স্প্রেটা ভিরা সিট্রা, দুটোই কীটনাশক। তার 72 ঘন্টা পরে অর্থাৎ 3 দিন পর, মিনিমাম 3 দিন পরে আমি প্রাউডকে দিতে পারবো। অর্থাৎ প্রথমে আমাকে সোজা কথায় ভিরা সিট্রা যদি পোকা এসে যায় তাহলে দিয়ে দেবো, আর তার 3 দিন পরে 72 ঘন্টা পরে আমি এটা দেবো। দুটোকে কখনো একসাথে দেওয়া যাবে না। প্রাউডও দিলাম, ভিরও দিলাম, বা প্রাউডের সঙ্গে সিট্রা দিলাম, চলবে না। কিন্তু ভির আর সিট্রাকে আপনি মেশাতে পারবেন। এটাই আমার বক্তব্য ছিল। ভির আর সিট্রাকে মেশানো যায়, কিন্তু প্রাউডের সঙ্গে কখনো মেশাবেন না। কারণটা বলে দিচ্ছি, কাজ করবে না, কেটে যাবে। দুটো উপায় আলাদা, কাজ করার পদ্ধতি আলাদা। এটা ফাঙ্গাসকে মারে ফাঙ্গিসাইড, এটা ইনসেকটিসাইড, এটা ইনসেকটিসাইড, রাইট? আছে আমাদের অন্তত মিনিমাম, যদি আমাকে জিজ্ঞেস করেন শুরু করতে গেলে এই প্রোডাক্টগুলো থাকা উচিত। সবার আগে হচ্ছে আসবে গোয়াস্ত সুপার, তারপরে আসছে গ্রোম্যাজিক অ্যাডভান্স। তাহলে ছবিটা তুলে রাখুন। এই তিনটে নিয়ে আপনি চাষ শুরু করুন, রাইট? অনেক তো বললাম, কিছু জিনিস মাথার উপর দিয়ে গেছে, হবে প্রথমবার ট্রেনিং তো। আমি আশা করি, আমি চেষ্টা করি, জানি না কতটা আপনারা বলতে পারবেন, আর সহজ করে বলার। এই তিনটে নিয়ে আপনারা শুরু করুন। আর পারলে যারা পেঁপে, সবজি, ওদের লঙ্কা, টমেটো, বেগুন চাষ করেন, তারা পারলে ভির আর সিট্রা এই দুটোকে অ্যাড করে রাখুন। ভির আর সিট্রা পারলে নিয়ে রাখুন। আর চাষিদেরকে যদি মনে করেন আপনারা যে আমরা অনেক ভুল করেছি, ওই পোকা আসার পরে মেরেছি, ওই ভুলটা আর করবেন না। যেতে যেতে এটাই বলবো, এইবারে ইন্ডিয়ারও নিয়ে শুরু করুন ব্যবসা। ইন্ডিয়ারও নিয়ে আপনার চাষ করুন বা ব্যবসা করুন। এবং সময় থাকতে থাকতে, যেমন বলেছি, অমাবস্যার সময় ভির আর সিট্রা এই দুটোকে একসাথে প্রতি মাসে মেরে রাখুন। দেখবেন আপনার আশেপাশে পোকা এসছে, আপনি আপনার জমিতে পোকা একটাও আসতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশন। আশা করি আমাদের যা যা সমস্যা, ডাউট ছিল সেগুলো অনেকটা ক্লিয়ার আছে।